আইএমএফ এর কিস্তির টাকা পাওয়া নিয়ে চিন্তা করছে না সরকার। আগে যে ঋণ কর্মসূচি নিয়েছিল তাতে জনস্বার্থ সুরক্ষিত করা হয়নি, তাই সেখান থেকে বের হয়েছে সরকার। নতুন চুক্তি নিয়ে কথা হবে। আইএমএফ মিশনের ঢাকা সফর ইস্যুতে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 12 সদস্যের মিশন নতুন ঋণ কর্মসূচি নিয়ে আজ থেকে প্রাথমিক আলোচনা শুরু করেছে। সকালে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় বৈঠক করে। মিশনের নেতৃত্ব দিচ্ছেন সেখানে আইএমএফ এর মুদ্রা এবং পুঁজিবাজার বিভাগের উপপ্রধান ইভো ক্রুজনার। সপ্তাহ জুড়ে এই অর্থনৈতিক পরিস্থিতি সংস্কার কার্যক্রম নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেলও আলোচনায় স্থান পাবে। সরকার নতুন কর্মসূচির আওতায় 3 বছরের জন্য 400 থেকে 450 কোটি ডলার ঋণ পাওয়ার আশা করছে। এই অর্থ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক সংস্কার এগিয়ে নেওয়ার জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এবার ব্যাংকিং খাত থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। খেলাপি ঋণ কমানোর কৌশল, ব্যাংক পুনর্গঠন এবং অবসায়ন কার্যক্রম, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের বিষয়ে পর্যালোচনা করবে আইএমএফ। রাজস্ব আদায় কম হওয়া, সরকারের ঋণ বেড়ে যাওয়ার কারণ, জ্বালানি খাতে ভর্তুকি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারি ব্যয় নিয়েও আলোচনা করা হবে। আমার চিন্তা হচ্ছে যে প্রোগ্রামে যাব এটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা। যে এখানে আমি কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।